তো বন্ধুরা, এই যে দুধ জাল দিচ্ছি কুলফির জন্য। এর মধ্যে এই দুধটার মধ্যে দিয়ে আছে তোমার হচ্ছে প্যাকেটের দুধ, আর আমুল দুধ আমি দিয়েছি কিছুটা, ওই 250 গ্রাম আমুল দুধ রয়েছে, আর একটু এলাচ দেওয়া আছে। এখন ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এই যে বন্ধুরা, এটা হচ্ছে তোমার কুলফির যে মিক্সটা, এর মধ্যে রয়েছে আমন্ড বাদাম, কাজু বাদাম, আখরোট, পেস্তা, হ্যাঁ, আর চিনি আর আমুল দুধ রয়েছে, আর কিছুটা এলাচও দিয়ে রয়েছে। তো এই যে গুঁড়ো করে রেখেছি, এটা আমি দেখাতে ভুলে গেছি। আমন্ড, কাজু বাদাম আর কাজু বাদাম, আখরোট, পেস্তা বাদাম, আর সাথে চিনি আর হচ্ছে এলাচ হালকা গরম করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি এই যে। আর সাথে ঠান্ডা হয়ে কি গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে আমল দুধ মিক্সড করে নিয়েছি। চলো ভালো করে দুধটা একটু জাল দিয়ে নিচ্ছি। তো যেই মিক্সটা আমি বানিয়েছিলাম সেই মিক্সটা আমি ঢেলে দিচ্ছি। তো তখন কারেন্ট চলে গেছিলো বলে তাই আমি এই ছবিটা তুলতে পারিনি, মানে ভিডিওটা তুলতে পারিনি। যাই হোক, দিয়ে দিয়েছি। এখন একটু জাল হচ্ছে, জাল হয়ে গেলে তারপর কুলফির ইয়েটা তৈরি হয়ে গেছে। একটুখানি মনে হচ্ছে কালো কালো, না কালো কালো, যে পেস্তা বাদাম দেওয়া আছে, তো আমন্ড বাদাম দেওয়া আছে, সেই জন্য। এই যে আমাদের কুলফির ইয়ে নেই, কিন্তু এইগুলোতে নিয়ে এসেছি। আর এই যে স্টিকগুলো নিয়ে এসেছি, স্টিকগুলো দিয়ে আর তো বন্ধুরা, মা ঢেলে নিক, তারপর তোমাদের দেখাচ্ছি। মা কুলফিগুলো দিয়ে দিয়েছে, এর মধ্যে দিয়ে দেওয়ার পরে হালকা জমেছে, তাই স্টিকগুলো দিয়ে দিচ্ছে। তো কেমন লাগছে বন্ধুরা দেখতে? ভালো লাগছে না? তো চলো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি আলু পেঁয়াজটা ছুলে নিচ্ছি, কি করছি তোমাদের দেখাচ্ছি। চলো, ভাইয়ের জন্য ম্যাগি করছি। মাংসটা মা নিয়ে এসছে, তোমাদের সাথে এখনো পর্যন্ত কথা হয়নি, তাই ভাইয়ের একটু ম্যাগিটা ফুটিয়ে দিচ্ছি, ফুটে যাক। তো বন্ধুরা, এই যে ভাতটা নামিয়ে নেওয়া হয়েছে, 80% কুক করা হয়েছে। এর মধ্যে তোমার জল ফোটানোর সময় নুন দিয়ে দেওয়া হয়েছে। আলুর আস্তে একটু কমে দিত। আর এর মধ্যে দেওয়া ভাতের জল ফুটতে ফুটতে গরম মশলাগুলো দিয়ে দেওয়া হয়েছে, মানে বিরিয়ানি যেগুলো মশলা, তেজপাতা, গোলমরিচ, কাবাব চিনি, তার সবই দেওয়া আছে, জয়ফল, জয়ত্রী, যেগুলো দিতে লাগে আর কি, সব দেওয়া আছে। সাথে নুন দিয়ে দিয়েছে, নুনটা বেশি পরিমাণে দিতে হবে। সাথে চাল ভিজিয়ে রাখা হয়েছিল 1 ঘন্টা আগে, তো সেটা দিয়ে দেওয়া হয়েছে। আর এখন ভাতটা 80% কুক করে নামিয়ে নেওয়া হয়েছে। তো হাই এভরিওয়ান, কেমন আছো এই গরমে? একেবারে তো 39-40 ডিগ্রি হয়ে যাচ্ছে। তো এই আমি স্নান করে এসেছি, আর সকাল থেকে এই যে ওগুলো কাজগুলো সারছি আর কি, তো দেখতেই পাচ্ছ। আর চলো, একটা নতুন দিন, নতুন ব্লগ সঙ্গে তোমাদের নিয়ে শুরু হচ্ছে পথ চলা। তো আজকে ব্লগটা শুরু করছি, তো সকাল থেকেই শুরু করেছি, সেই তো দেখতেই পাচ্ছ, সকাল 7টা থেকেই শুরু করেছি। 7টা পৌনে 7টায় ঘুম থেকে উঠে এসেছি। তো চলো, এখন কি করেছি সেটা দেখিনি। আমি স্নানটা করে এসেছি আগে। দেখো, মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি, দই দিয়েছি, আর সাথে ভাজা পেঁয়াজ, আর রয়েছে তোমার আদা রসুন বাটা, আর আমি একটু গন্ধরাজ লেবু মিক্সড করে নিয়েছি, ঠিক আছে, মিশিয়ে রেখে দিয়েছি। এবার আমি নিয়ে যাব কষাতে, ঠিক আছে। চলো বন্ধুরা, দেখো মাংসটা হয়ে গেছে। মাংসটা এবার নামিয়ে নেবো আর কি, ঝোলটা টেনে গেছে। চলো, আরে ওই আওয়াজগুলো তো ঢুকে যাচ্ছে ভাই, এমনি তো পাকার হাওয়াটা রয়েছে। তো বন্ধুরা, এই তো মাংসটা হয়ে গেছে, চিকেন কারিটা। বিরিয়ানি মশলা তো বাড়িতেই তৈরি করা হয়েছে। আর এই যে ভাতটা আমি সাইড করে নিয়েছি, তো এইভাবে ধরো। তো এবার পেঁয়াজের বেরেস্তাটা একটু ছড়িয়ে দিচ্ছি আগে। এই যে হাতে তৈরি করা
আরে হাতে তৈরি করে কি কি বিরিয়ানি মশলা। আলু আর মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি কিছুটা নিচু করে, উঁচু করে দিস, বিভিন্ন অ্যাঙ্গেলে ধরে ভাত একটু ছড়িয়ে দিই। তো আমি লেয়ার করে নিই, তারপর বন্ধুরা দেখছি। তো বন্ধুরা আমি লেয়ারটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। মশলাটা দাও, এর মধ্যে একটুখানি খাবারের হলুদ রং দেওয়া আছে, আর যে এর মধ্যে মিঠা আতর দেওয়া রয়েছে, আর কেওড়া জল টল দেওয়া আছে। এটা হচ্ছে দুধ। তো বন্ধুরা আমার এটা সেট করা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দেবো। রেডি হয়ে গেছে বিরিয়ানিটা। দেখো তো বন্ধুরা এখন আমি এখন রেডি হয়ে নিয়েছি, জামা কাপড় পরে নিয়েছি। কেমন লাগছে বলো তো? ভালো লাগছে তো? চলো। তো বন্ধুরা এটা রেডি হয়ে গেছে খাবার। এই যে নিয়ে নিয়েছি। মা তোমার টিন কোটো নিয়েছো? তো বন্ধুরা নিয়ে নিয়েছি। হয়েছে হয়েছে তো তো বন্ধুরা এখন আমরা বেরোচ্ছি। হয়নি না, আমার ফোনে তো ব্যালেন্স নেই, সব নিয়ে কী কর ফালতু। তাই তোমার ফোনটা নিই না না, চল। জিমি, তুমি একটু টুকি করো তো, টুকি করো তো, একটু হেসে দেখাও। তুমি খুব ভালো ছেলে না? পরে খাওয়া যাক, তারপর সব আমরা ভিডিও করবে। হ্যাঁ, তোমাকে সবাই সব ওকে ঢোকানো হচ্ছে। বন্ধুরা চলে এসেছি। আজকে সকাল থেকে দেখছো কি তোড়জোড় করছিলাম রান্নার। তো এই হচ্ছে আমাদের তোড়জোড় ব্যাপার।
লঙ্কা দিই, কাঁচা লঙ্কা। এখন তো ইয়ে বেরিয়ে গেছে, 12 বছর যদি ইয়ে থাকে তাহলে জমিটা তার, সুপ্রিম কোর্ট থেকে রায় বেরিয়ে গেছে। আর যদি ধরো তোমার জমি দখল করে আছে, তোমাকে প্রমাণ করতে হবে যে এটা তোমার জমি, বুঝলো? ভালো করা আইন বুঝতে, ঠিক আছে। জিমি আইসক্রিম খাবি? জিমি আইসক্রিম খাবি? ফেলে দাও। এবার খাও, তুমি খাও, কি করে দেখি। আইসক্রিম খাবে বলে ও চাইছে। আইসক্রিম খাবে বলে, জিমি আইসক্রিম খাবে বলে। জিমি, এ জিমি, জিমি এই জিমি, ওটা কোথায় ফেলবে না দেখতে যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটা আমরা কাল রাত থেকে শুরু করেছিলাম। প্রথমে কুলফি তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো পুরোটা আর দেখাইনি। যাই হোক, তোমরা যদি বলো কখনো কুলফি দেখাতে, নিশ্চয়ই কুলফি দেখিয়ে দেবো। আর দুই হচ্ছে বাড়িতেই সব বিরিয়ানি রান্না করা হয়েছিল, আর ওদের বাড়িতে খাওয়া দাওয়া করা হলো। খেয়ে টেয়ে সারাদিন কাটিয়ে সন্ধেবেলা এখন বাড়ি ফিরছি। তো এখন বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হবে। আমরা বাড়ি ফিরছি, সারাদিন ওখানে ওদের বাড়িতে থাকলাম, হইচই করলাম। এখন আমরা বাড়ি ফিরছি। এই যে মা এখানে বসে আছে, আর আমি তো বসেই রয়েছি। আর আজকে এত গরম যে ও ক্লান্ত হয়ে গেছে গরমের থেকে, তারপরে গরম গরম খাবার খেয়েছে, সেই জন্য। যাই হোক, ভিডিওটা হয়তো শেষ, তো কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, তো এসে খুব ক্লান্ত হয়ে গেছিলাম, সেই জন্য। যাই হোক, কালকে প্রচণ্ড গরম ছিল, তো সেই জন্য আর ভালো লাগছিল না। যাই হোক, কালকে ঘুরে টুরে আসলাম ওদের বাড়িতে, বেশ মজার মতো পিকনিক হলো আর কি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, কারণ ভিডিওটা কালকে শেষ করা হয়নি, তাই এখন ভিডিওটা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। তো আজকের মতো চলি, বাই।